नमस्कार बंधुरा तीन दिदिर हेसेले आरेकटा नतून रान्नार रेसिपि निये चले एसेछि आमि ऋतपा। आजके आपनादेर जे रेसिपिटा देखाबो सेटा हच्छे एकदम रेस्टुरेंट स्टाइले पनीर बाटार मसाला। ताहले चलुन शुरू करा जाक। एखाने आमि 200 ग्राम पनीर छोटो छोटो किউব आकारे केटे निয়েছি। प्रथमे आमि पनीरटा खूब हालका एकटु भेजे नेब। एटा आपनारा ना भेजेও करते पारेन, तबे आमी एकटू भेजे निये करी। आमी गैस জ্বেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। এবার আমি তেলটা অলরেডি গরম হয়ে গেছে, তাই পনিরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো কিন্তু একদম হালকা ভাজা হবে। আঁচটাও কমিয়ে রেখেছি। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এগুলো তুলে নেব। আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি আবার ভাজা পনিরগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মাখন। মাখনটা নেড়ে গলিয়ে নেব। আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, ছোট এলাচ আর 4টে লবঙ্গ। এগুলো একটু নেড়ে নিলাম। এবার আমি এই যে কিছু জিনিস কেটে রেখেছি এগুলো একে একে কড়াইতে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো কড়াইতে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর রসুনটা। আরো 1 মিনিট মতো পেঁয়াজ রসুন আদাটা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি। ভালোভাবে নেড়ে দিলাম টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি 10টা কাজু। এবার এই পুরো জিনিসটা 5 মিনিট মতো আমি রান্না করে নেব, যাতে টমেটোটা একদম গলে যায়। আমি কম আঁচ করে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই মশলাটা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। ভাজা মশলাগুলো আমি এইভাবে মিক্সিতে বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এই মশলাটা পরে ব্যবহার করব। আমি আবার গ্যাস জ্বেলে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর 1 চামচ মাখন। তেল আর মাখনের মিশ্রণটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপর আমি কিছু মশলা এতে যোগ করব। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে কিছু মশলা এখানে যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো
জিরে গুঁড়ো, একটু মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার দেব সামান্য একটু লঙ্কা বাটা, বেশি দেব না, কারণ আপনারা জানেন পনির বাটার মশলা এটা কিন্তু খুব ঝাল হবে না। আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বাটা। সবশেষে এখানে যোগ করব আমি এই ছোট চামচে 1 চামচের একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এটা কষিয়ে নেব। আমার এই মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি বেটে রাখা যে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর পেস্টটা ছিল সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, জলটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখন এই ছোট চামচের 1 চামচের একটু কম পরিমাণ নুন দিচ্ছি, পরে প্রয়োজন হলে আর একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। আমি এবার কড়াইটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট গ্রেভিটা ফুটতে দেব, তারপরে পনিরগুলো দেব। 3 মিনিট মতো আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ হোয়াইট ক্রিম। ক্রিমটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা পনিরটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবার 3 থেকে 4 মিনিট কড়াইটা ঢাকা দিয়ে রাখবো। চার মিনিট হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি হাতে নিয়ে নিয়েছি কিছুটা কাসুরি মেথি। এটা আমি হাতে চেপে একটু গুঁড়ো করে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মাখন। মাখনটা নেড়ে পুরো গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের রান্না কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। সব শেষে আরেকবার আমি ওপর দিয়ে খানিকটা ফ্রেশ ক্রিম এইভাবে ছড়িয়ে দিলাম। তাতে কিন্তু দেখুন লুকসটাও কিন্তু ভীষণ লোভনীয় হয়ে গেছে। তাহলে আপনারা এতক্ষণ দেখলেন একেবারে রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলার রেসিপি। এই পদটা কিন্তু রুটি, পরোটা, নান বা জিরা রাইস বা অন্য যে কোনো ধরনের পোলাও রাইসের সাথেই অসাধারণ লাগবে খেতে।
বাড়ির যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি সকলে খুবই পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা তিন দিদির হেসেল ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে কিন্তু আমরা যখনই কোনো নতুন ভিডিও এখানে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা তিন দিদির হেসেল ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি, আপনারা প্লিজ আমাদের এই পেজটাকে ফলো করুন এবং অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগিরই একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।